তো চারজন আছে। মূলত চারজন? আপনার দৃষ্টি এত ছোট কেন? মূলত চারজন আছে মানে? মানে লিড হিসেবে তো চারজন আছে, বাইরে হচ্ছে আপনার দৃষ্টির সমস্যা, চারজন থাকবে কেন? আমাদের প্রত্যেকটা জেলায় লোক আছে, প্রত্যেকটা থানায় লোক আছে। কোন ক্যামেরা বলবো? আমার মাথা এখন ঘুরাচ্ছে ভাই। আমি আমি এই কি বলে ভাইরাল শব্দ, এটা এগুলির সাথে আমি পরিচিত না, আমি এগুলি হতে চাই না। আমি সিম্পল মানুষ, তোমরা আমাকে অনেক ঝামেলায় ফেলতেছো। রাজনীতির আমি জানি না। আমি জাস্ট হচ্ছে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ছাত্র আন্দোলনে আমি সংহতি প্রকাশ করেছিলাম। আমি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছি শুধুমাত্র আমার সন্তানরা যাতে ভবিষ্যতে ভালো থাকে, এই ইন্টেনশন থেকে। এরপরে যখন দেখেছি আমার চোখের সামনে ছেলেপুলেকে নির্বিচারে গুলি করে মেরে ফেলতেছে, তখন আমি এই সংগ্রামটাকে আসলে ওন করা শুরু করেছি। আমি চেয়েছি স্বৈরাচার শাসক এই দেশ থেকে বিতাড়িত হোক, পতন হোক। কিন্তু হাসিনা যেভাবে চলে যাবে সেটা আমি জানতাম না। হাসিনা চলে যাওয়ার পরে আমি স্বপ্ন দেখা শুরু করেছি যে নতুন বাংলাদেশে কিছু করার আছে, আমার কন্ট্রিবিউশন করার আছে, আমি কিছু দিতে পারি, নারীদের জন্য আমি ভাবতে পারি, বাচ্চাদের জন্য আমি ভাবতে পারি। সেই জায়গা থেকে নতুন একটা দল এনসিপি ওরা এসছে, আমার মনে হচ্ছে ওদেরকে আমার সাপোর্ট করা যেতে পারে। আমি এনসিপিতে জয়েন হয়েছি, সেখান থেকে আমার রাজনীতির যাত্রা শুরু। আমি যে রাজনীতি আমি রাজনীতির যে আদর্শ বিশ্বাস করি, আমি যেটা চাই আর কি, সেটা হচ্ছে আমি মনে করি যে সবাই বলে যে রাজনীতি মানে হচ্ছে দুর্নীতি। আমি চাই এই রাজনীতি থেকে দুর্নীতি শব্দটা থাকবে না। দলীয় সিদ্ধান্তে আমার ভূমিকা 100% রাখা উচিত, কিন্তু আমি যদি দেখি যে দল কোনো ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে বা দল এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তটা আমার এথিক্সের সাথে যায় না, সেটা আমি দলের সাথে ডিসকাস করি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি আপনার দল কিভাবে এগোচ্ছে? তারা তো ভালোভাবেই আগাচ্ছে, তারা তাদের মতো করে তাদের দলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, দেশের মানুষকে জানাচ্ছে যে তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র করতে চায় এবং তাদের যে অবদান এই জুলাই গণঅভ্যুত্থানে, সেই অবদানটাকে মানুষ যাতে ভুলে না যায় তাদেরকে মনে করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা জারি রাখছে। এবং তারা যে একটা ভালো কম্পিটিটর দল, সেইটা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে ইতিমধ্যে বাংলাদেশে। স্লোগান উঠেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার, যেই রাইট। কারণে হচ্ছে বিগত সরকারকে পতন করা হয়েছে। আমরা যদি রাজাকার বলি মূলত কাকে বলবো? 5ই আগস্টের আগে না 5ই আগস্টের পরে? কারণ হচ্ছে যার জন্য হচ্ছে এত কিছু দেশকে নতুন স্বাধীনতা আনলেন, সেখানে হচ্ছে আপনাদের নির্বাচনের আগে আপনাদের দলীয় লোকের বাড়িতে তার বন্ধুর কাছে 3 বস্তা টাকা পাওয়া যায়, তাহলে মূলত রাজাকার কাকে মিন করবেন আপনারা? দলীয় লোকের কার বাড়িতে 3 বস্তা টাকা? সার্জিজের বন্ধুর বাড়িতে 3 বস্তা টাকা পাওয়া যায়। আমি না এই বিষয়টা জানি না, আমি অবগত না। আমি কোনো কিছু কমপ্লিটলি না জেনে আমি কখনোই কোনো কিছু নিয়ে মন্তব্য করি না। আপনাদের কি মনে হচ্ছে যে 4 জন মিলে একটা দেশ চালানো সম্ভব এনসিপির মতো? 4 জন কোথায় দেশ এই যে চালাচ্ছে? আপনাদের হচ্ছে এনসিপি থেকে যে লোক হচ্ছে পরিষ্কার হচ্ছে, এই যে সেদিন দেখলাম যে ফাইম হচ্ছে যে বললো যে না আমি হচ্ছে এনসিপির কেউ না। এখন হচ্ছে নাহিদ, সার্জিস, আর কেউ নাই এনসিপিতে? হ্যাঁ আছে, রাশেদ খান আছে, আর মানে কেউ মিলিত নাই? আছে। এখন মূলত হচ্ছে তো 4 জন আছে। মূলত 4 জন? আপনার দৃষ্টি এত ছোট কেন? মূলত 4 জন আছে মানে? মানে লিড হিসেবে তো 4 জন আছে, বাইরে হচ্ছে আপনার দৃষ্টির সমস্যা, 4 জন থাকবে কেন? আমাদের প্রত্যেকটা জেলায় লোক আছে, প্রত্যেকটা থানায় লোক আছে। আমার ধানমন্ডি জোনেই তো হচ্ছে 52 জন লোক আছে, আপনি 4 জন কোথায় পেলেন? আমি নিজেই তো হচ্ছে ধানমন্ডি থানার প্রতিনিধিত্ব দিচ্ছি, মানে লিস্টেড 52, লিস্টেড ছাড়া তো হবে না হলো লাখখানেক। আপনারা আসছিলেন দেশ সংস্কার করতে, সেখানে আপনারা নিজেরাই গদিতে বসে গেছেন, ব্যাপারটা কেমন? আমরা কোথায় গদিতে বসে গেছি? এই যে আমাদের কাছে মনে হয়েছে যে দেশ যদি আমরা চালাতে চাই, আমরা কি অ্যাক্টিভিজম করব? অ্যাক্টিভিজম করে কি দেশ চালানো যায়? আমরা মনে করেছি যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, আর সেটা হচ্ছে পলিটিক্স। রাজনীতি করে দেশ চালাতে হবে, দেশ সংস্কার করতে হবে। তো আমরা পলিটিক্স করছি, তো দোষের কি? এটা তো গদিতে বসা না, এটা কি ধরনের প্রশ্ন? প্রথমত প্রশ্নটাই ভুল।